আজকে আমরা আমাদের দুইটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমরা যেহেতু হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করি, তো আমাদের হেয়ারের দুইটা ট্রিটমেন্ট আছে। এই দুইটাকে আবার হেয়ার মাস্কও বলা হয়, যেমন গোল্ড ট্রিটমেন্ট এবং ড্যামেজ ট্রিটমেন্ট। কনফিউম আর্গান গোল্ড ট্রিটমেন্ট, এটা নিয়ে আমি বলি। এটা হচ্ছে কি ডিপ ময়েশ্চার করে। কেন ডিপ ময়েশ্চার করে? কারণ হচ্ছে যে আমি আগেই বলছি যে এটার মধ্যে কিছু এমন হার্ট দেওয়া আছে, যেমন আর্গান অয়েলের মতো একটা খুব ভালো হার্ট দেওয়া আছে, জোজোবা অয়েল দেওয়া আছে, কোকোনাট অয়েল দেওয়া আছে, এসব ক্যারাটিন দেওয়া আছে। এসব ইনগ্রিডিয়েন্টসগুলোর মানে কারণে এটা ডিপ ময়েশ্চার করে এবং ফ্রিজ কন্ট্রোল করে। হ্যাঁ, এবং এটা কি করে? রিপেয়ার স্ট্রেংথনেস, অর্থাৎ এটার মানে স্ট্রেংথনেসটা রিপেয়ার করে। ইমপ্রুভ শাইন, এটা মানে ব্যবহার করলে পরে চুলের যে শাইনটা, ওই শাইনটা বাড়ে। অনেকেই দেখা যায় কি যে চুলে কালার করে, কালার করার পরে একটা এক্সট্রা শাইন চায়। এই এক্সট্রা শাইনটা এই গোল্ড ট্রিটমেন্ট বাড়ায়। হ্যাঁ, অনেক সময় স্কাল্পও কিন্তু এটা নারিশমেন্ট হয়, আমরা এটাকে ইগনোর করি, কিন্তু স্কাল্প নারিশমেন্ট হয়। আর একটা জিনিস কি, এটা ইউভি প্রোটেকশন দিচ্ছে, আলট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন দিচ্ছে। কেন? এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা আছে, আর্গান অয়েল, আর্গান অয়েল দিয়ে কিন্তু হেয়ার ইয়েও করা যায়, অর্থাৎ কী করা যায়, আয়রনও করা যায়। এবং এটা অল হেয়ার টাইপসে যাচ্ছে, মানে এই গোল্ড ট্রিটমেন্টটা অল হেয়ার টাইপসে যায়। একটা জিনিস কি, যে এটা ব্যবহার বিধিটা জানা থাকা লাগে। প্রথমে শ্যাম্পু করে নিতে হয়, তারপরে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে হয় এবং ম্যাসেজ করতে হয়। এবং ম্যাসেজ করে সব চুলে, অর্থাৎ মেয়েদের যদি লম্বা চুল থাকে তো সব চুলে যাতে ডিস্ট্রিবিউট হয় প্রপারলি, এটা খেয়াল রাখতে হয়। এবং এটাকে বলতেছে যে লিভ ইট ইন 5 to 10 মিনিট, অর্থাৎ 5 থেকে 10 মিনিট তুমি এটা রেখে দাও চুলে, ম্যাসেজ করে তারপরে 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দাও এবং তারপরে দিয়ে ফেলো। এবং এটা সপ্তাহে মিনিমাম 1 থেকে 2 দিন ব্যবহার করা যায়। আরেকটা প্রোডাক্ট পাশাপাশি, যেটা হলো আমরা ড্যামেজ ট্রিটমেন্ট বলতেছি। এটা কেন বলতেছি? যাদের চুলটা বেশি ড্যামেজ হয়ে গেছে সেই চুলের জন্য এটা, অর্থাৎ এটা কি ডিপলি ময়েশ্চার করে এবং হাইড্রেশন দেয়। হাইড্রেশন মানে কি? মানে এটা আর্দ্রতাটাকে বাড়ায় দেয়। আর রিস্টোর ড্যামেজ, ড্যামেজ যেটা থাকে, ড্যামেজ কেন হয়? অনেক কারণে হয়। অনেকেই মানে চুলে কালার করতে গেলে ওই ব্লিচ করতে হয়, বিভিন্ন সময় হেয়ারের স্টাইল পাল্টাইতে গেলে অনেক সময় মানে ড্যামেজ হয়। এই ড্যামেজ হেয়ারটার জন্য আমার ড্যামেজ ট্রিটমেন্টটা, অর্থাৎ এটাও এক ধরনের মাস্ক, কিন্তু হেয়ার মাস্ক, এটা মানে খুবই জরুরি। এবং এই যে ইনগ্রিডিয়েন্টস আমি যেটা বলছি, সেম আর্গান অয়েল থাকে, জোজোবা অয়েল থাকে, এবং এইসব মানে হার্বসগুলো থাকার কারণে এটার ময়েশ্চারাইজিং পাওয়ারটা খুব বেশি, এবং এটা ওই শাইন এবং সফটনেসটা বাড়ায়। তারপরে কি করে? ইমপ্রুভ মানে ম্যানেজেবিলিটি, অনেক চুল ম্যানেজ করা টাফ। স্পিড এন্ডস অফ হেয়ার, স্পিড এন্ড মানে কি? স্প্লিট এন্ডস মানে হচ্ছে কি, মানে ফাটা, যে আগা ফাটার যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ চুলের আগা ফেটে যায়, এটাকে সে প্রিভেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, আর প্রোটেক্ট ফ্রম হিট ড্যামেজ, হিট ড্যামেজ অর্থাৎ অনেকেরই রোদে গেলে, বা অনেকে বাইকে চড়ার অভ্যাস, বাইকে চড়ে অনেকেই হেলমেট ইউজ করলে কিছু চুল বাইরে থাকে, দেখা যায় রোদে লাগে। অনেকে যারা বাইকে চড়ার অভ্যাস, তাদেরকে মানে হিট হয়ই, চুল অনেক কারণে হয়। মানে হিট ড্যামেজটাকে কি করে? এটা প্রিভেন্ট করে, প্রোটেক্ট করে। হ্যাঁ, আর এটার আরেকটা অ্যাডভান্টেজ হলো, মানে ড্যামেজ ট্রিটমেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো যেটা, সেটা হলো ভলিউম এবং থিকনেসটা বাড়ায়। ভলিউম কি বলতে, অনেকের চুলের কি খোপা হয় না বা বেনি হয় না, চিকন থাকে। এই যদি ড্যামেজ ট্রিটমেন্টটা ব্যবহার করে, তাহলে কিন্তু এর থিকনেসটা, ভলিউমটা বেড়ে যাচ্ছে। এবং এটারও ইউজেসটা সেম। প্রথমে শ্যাম্পু করে নিতে হয়, তারপরে মানে অ্যাপ্লাই করতে হয় ট্রিটমেন্টটা, মানে এবং ম্যাসেজ করতে হয়, এবং এটা চুলের মধ্যে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হয় যে এটা মানে সব দিকে, মানে চুলের সব সাইডে ঠিক মতো লাগলো কিনা, অর্থাৎ আগা থেকে গোড়া পর্যন্ত রাখলো কিনা, তারপরে ধুয়ে ফেলতে হয়। ওয়ার্ম ওয়াটার দিয়ে ধোয়া ভালো। তারপরে কি, মানে এটা মানে সপ্তাহে মিনিমাম 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য। দ্যাটস অল।